একটা টপিক নিয়ে চলে এলাম। টপিকটা এখন খুবই আলোচ্য বিষয়। সোশ্যাল মিডিয়া কেন বলবো, সব জায়গাতেই নিউজ টিভি চ্যানেল এভরিওয়্যার। পুনের লোহাগড় ফোর্টে লোনাভালার কাছে ইনসিডেন্টটা ঘটেছে। সবাই আপনারা বুঝতে পারছেন। সিয়া গোয়েল, চেতন চৌধুরী এবং কেতন আগরওয়াল লাভ ট্রায়াঙ্গেলের কেস। খুবই মর্মান্তিক ঘটনা। কয়েকটা জিনিস আমি একটু জাস্ট আলোচনা করব, তার জন্যই আজকে ভিডিওটা বানানো। এখন প্রায় অলমোস্ট 1:45 বাজে। একটু সময় বার করে বসলাম, মিনিট 10 একটু আলোচনা করবো জিনিসটা নিয়ে। তো যাই হোক, প্রথমেই বলতে চাই, আজকালকার যুগের অ্যাকচুয়ালি মেয়েদের মাইন্ডসেটটা খুব বদলে যাচ্ছে, বিশেষ করে ফিমেলসদের। তারা ভীষণই অ্যাগ্রেসিভ এবং ভীষণভাবে তারা খুব বেশি ধরুন স্মার্ট কেন বলবো, ওভার স্মার্ট, এবং খুবই ডেসপারেট হয়ে উঠছে। শুধু এই ঘটনাটা, অনেকগুলো ঘটনাই দেখছি পরপর। তো দেখুন, কয়েকটা জিনিস আপনারা বুঝতেই পারছেন যে আজকের ডেটে বিয়ে শব্দটার মানে কিন্তু অলমোস্ট প্রায় নিশ্চিহ্ন হয়ে চলেছে। পুরুষরা বিয়ে করতে ভয় পাচ্ছে, বিকজ ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হচ্ছে, মহিলারা ডিভোর্স করছে, অ্যালিমনি ক্লেম করছে, এবং যার ফলে কিন্তু পুরুষরা ভীষণভাবে চাপে পড়ে যাচ্ছে। রিসেন্টলি একটা ঘটনা আমরা দেখলাম, কলকাতায় ঘটেছে। একটি মেয়ে র্যাপিডো হায়ার করেছিল, 2টো র্যাপিডো, তারপর একটিকে ক্যান্সেল করে দিয়েছে। তো সেই র্যাপিডো ড্রাইভার এসে বলছে যে যেহেতু আমার তেলের খরচা হয়েছে, আপনি ক্যান্সেল কেন করলেন, এবং ক্যান্সেল করে আরেকজনকে নিয়ে কেন যাচ্ছেন, আরেকজনের সঙ্গে কেন যাচ্ছেন। তো এই কথাটিতে মেয়েটি এমনভাবে রিয়্যাক্ট করলো, কত গালিগালাজ, সেই একদম অশ্রাব্য ভাষায় তাকে প্রায় মারতে যাওয়া, এবং সেটা নিয়ে কত দিন ধরে ভাইরাল ভিডিও চললো। তারপরে মেয়েটি শাস্তিও হলো, মেয়েটিকে তার কোম্পানি, নোভেস্তা কোম্পানি বার করে দিয়েছে, স্যাক করেছে, সোশ্যাল মিডিয়া ট্রোলড হলো ভীষণভাবে। ছেলেটিকেও আবার মেয়েটি অ্যারেস্ট করিয়েছিল। তো খুবই বাজে বিহেভিয়ার। আমি এন্ড অফ দ্য ডে বলবো যে মেয়েটি খুবই বাজে বিহেভিয়ার। জানি না তার ছেলেদের প্রতি এত রাগ কেন। মানে এইটা হচ্ছে সবচেয়ে বড় ঘটনা, যে মেয়েদের আজকে ছেলেদের প্রতি একটা গ্রিভ্যান্স ভীষণভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পয়েন্ট টু বি নোটেড, মানে দ্যাট ইজ দ্য পয়েন্ট উইচ আই ওয়ান্ট টু ডিসকাস। ভীষণভাবে গ্রিভ্যান্স ম্যাক্সিমাম মেয়েদের ছেলেদের প্রতি, এবং সেটা কিন্তু সব জায়গায় রিফ্লেক্টেড হচ্ছে, সব জায়গাতে। এটা কিন্তু একটা মানে ভেরি মাচ কনসার্নিং থিং। সোশ্যাল ইকুইলিব্রিয়াম কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এই যে ছেলেটা বিয়ে করতে ভয় পাচ্ছে এখন, বেসিক্যালি দে আর ফিয়ারিং টু গেট ইন টু আ ম্যারেজ। যাই হোক, ব্যাক টু দ্য টপিক। এই যে কেতন আগরওয়াল খুন হলেন, বিশাল পয়সালা ঘরের ছেলে, বহু কোটি টাকার মালিক, রিয়েল এস্টেট বিজনেস আছে, সেই বিজনেসের উনি মালিক। উনি হচ্ছেন চিফ মার্কেটিং অফিসার, এবং তার কোম্পানি সব কিছুই তার ইয়েতে ছিল। মেয়েটির জন্য বিশাল আয়োজনও করেছিল, দুজনের মধ্যে বিয়ে হওয়ার কথা। তার বার্থডেতে অনেক কিছু সে বন্দোবস্ত করেছিল। তো মেয়েরা যেটা চায়, একটা বিশাল ধনী স্বামী, সব কিছুই মেয়েটি পেয়েছিল। কিন্তু মেয়েটির কী ছিল, একটা পুরোনো অ্যাফেয়ার ছিল ছেলেটির সঙ্গে। তার নাম হচ্ছে চেতন চৌধুরী, একজন কেতন, একজন চেতন। যাই হোক, তো সেই চেতন চৌধুরীর সঙ্গে যেহেতু অ্যাফেয়ার ছিল, তো মেয়েটির কী বক্তব্য, যে আমি আমার পরিবারকে সেটা জানাতে পারবো না, জানালে তাদের সম্মানহানি হবে, যার ফলে আই চোজ টু এলিমিনেট কেতন। দ্যাট ওয়াজ দ্য বেস্ট অপশন অ্যাভেলেবেল টু মি, মেয়েটির বক্তব্য। তো সেটা করতে গিয়ে সে কী করলো, সে লোহাগড় ফোর্টে কেতনকে নিয়ে যায় এবং সেখান থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। এবং প্রথমে সে গল্প বানায় যে কেতন অ্যাক্সিডেন্টালি পড়ে গেছে, তারা গেছিল, তার ফলে কেতনের মৃত্যু হয়েছে। কিন্তু কেতনের ফ্যামিলি এটা সন্দেহ করে, তার বাবা পুলিশে কমপ্লেন করে। পুলিশ সব কিছু সেটাকে খতিয়ে দেখে, সিসিটিভি ক্যামেরা এভরিথিং দেখে বুঝতে পারে এর মধ্যে কোনো একটা প্রবলেম আছে, এবং আলটিমেটলি তারা প্রথমে চেতনকে জেরা করে। সেখান থেকে তাদের দুজনের মধ্যে কল ডিটেল পায় গত 6 মাসে,
তাদের বহু কল হয়েছে, প্রায় 2000-এর ওপর কল হয়েছে এবং প্রচুর তারা কথাবার্তা বলেছে, বিভিন্ন মেসেজ আদান প্রদান হয়েছে। তখন বুঝতে পারে যে কেতন এবং সিয়ার মধ্যে, সিয়া হচ্ছে মেয়েটির নাম, সিয়া গোয়াল, মধ্যে বহুদিনের সম্পর্ক, এবং যার ফলে পুলিশ কিন্তু আস্তে আস্তে দুজনকে ধরে ফেলে এবং সিসিটিভি ফুটেজ থেকে তারা বার করে ওই লোহাগড় ফোর্টে, যে সেখানে চেতনের উপস্থিতি ছিল। চেতন সেখানে একটা জ্যাকেট হুডি পরে গেছিলো। সেদিন টেম্পারেচার ছিল প্রায় 33°C, বেশ গরম। এই গরমে কেউ হুডি পরে সেখানে যায় না, সে তার মুখ বা তার চেহারা লুকানোর জন্যই হুডিটা পরেছিল, জ্যাকেট। এবং সেই জন্য সব দেখে পুলিশ বুঝতে পারে যে এটা দুজনেই দোষী এবং তাদেরকে 29 জুন অবধি কাস্টডিতে রাখার কোর্ট তাদের রাখতে বলেছে। তো দেখা যাক কী সাজা হয়। কেতনের মা বলেছে যে যেন প্রত্যেকের মৃত্যুদণ্ড হয়, সিয়া থেকে শুরু করে সিয়ার পরিবার এবং চেতন। পুরোটাই স্বাভাবিক, তারা তাদের একমাত্র ছেলে, তারা ভীষণভাবে ভেঙে পড়েছে এবং খুবই মর্মান্তিক। আজকে বিয়ে ঠিক হয়েছিল, এত সুন্দর সব কিছু, সেখানে তার ছেলের মৃত্যু হলো। তো অ্যাবসলিউটলি নট অ্যাকসেপ্টেড। তো আমার একটা কথাই বলার এখানে যে এত এত হিংসে, এত রিভেঞ্জ কেন আসছে? যদি কোনো ছেলেকে ভালো না লাগে তুমি না করে দাও। যদি ছেলেকে বিয়ে না করতে হয় দূরে সরে যাও, কী অসুবিধা আছে? সেখানে তো এই ধরনের যুক্তি, এই ধরনের কাজের কোনো রকম কোনো মিনিং নেই। একটি ছেলেকে, এবং আরেকটা জিনিস বলার, ছেলেটিরও ভুল আছে। ভুল বলতেও কি, মানে এর আগেও কিন্তু সিয়া কয়েকবার, 3-4বার তাকে ভাড়ার প্ল্যান করেছিল। জানি না কেতন মানে এত বড় বিজনেসম্যান হওয়া সত্ত্বেও কেন এত বোকা ছিল। কিছু কিছু ক্ষেত্রেই হয় না যে ছেলেরা ভীষণভাবে বোকা হয়ে যায় মেয়েদের সেই প্রেমে পড়লে বা মেয়েদের পাল্লায় পড়লে। অ্যান্ড হিয়ার অলসো দ্য সেম থিং হ্যাপেন। তো সেই জন্য 4বার বোধহয় মিনিমাম এর আগে সিয়া চেষ্টা করেছিল কেতনকে মারার, কিন্তু পারেনি, ফেল হয়েছিল। আলটিমেটলি 18 জুন সেই প্ল্যানটা সাকসেসফুল হয় এবং সেখানে তারা কেতনকে ফেলে দেয় প্রায় 400 ফুট ওপর থেকে, লোহাগড় ফোর্ট থেকে, এবং তারপরে তার মৃত্যু হয়। তো এটাই বলা যে কয়েকটা জিনিস আমি বলবো ফাইনালি, যে ছেলেদেরকে কিন্তু স্মার্ট হতে হবে ইন টুডেজ ওয়ার্ল্ড। আমি দেখি বহু ছেলে পাগলের মতো মেয়েদের পেছনে যায়, বিশেষ করে স্টুডেন্ট লাইফ বা কলেজ লাইফে, স্কুল লাইফে। এর কোনো যুক্তি নেই, এর কোনো যুক্তি নেই। তুমি পড়াশোনা শেখো, নিজের পায়ে দাঁড়াও, বা যে কোনো কাজকর্ম করো। তারপর যদি বিয়ে করার ইচ্ছে হয়, একটা ঠিকঠাক ভালো মেয়ে দেখে বিয়ে করতে পারো, নাও পারো, ঠিক আছে, বাট মেয়েদের পেছনে ঘুরে, মেয়েদের পেছনে ছুটে কিনে জীবন নষ্ট করো না, ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে, ইউ হ্যাভ টু ভেরি ভেরি স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট ইন দিস ওয়ার্ল্ড। কারণ মেয়েরা কিন্তু এখন ভীষণভাবে স্মার্ট এবং তারা ভীষণভাবে কিন্তু ইন্টেলিজেন্ট, এবং তুমি যদি সেটা না হতে পারো তাহলে কিন্তু ইউ হ্যাভ আ প্রবলেম, ইউ হ্যাভ আ ভেরি বিগ প্রবলেম। কারণ মেয়েরা কিন্তু তোমাকে বোকা বানিয়ে চলে যাবে এবং সেখানে কিন্তু তোমার প্রবলেম হবে। আমি সব ছেলেদেরকেই বলছি যে মেয়েদেরকে কখনো তাদের সম্মান করো, রেসপেক্ট দাও, সম্মান করো, বাট তাদেরকে কিন্তু প্রয়োজনের চেয়ে বিশ্বাস করো না। তোমার মাকে তুমি বিশ্বাস করতে পারো, একমাত্র মহিলা, তোমার দিদিকেও করতে পারো, নিজের বোনকেও করতে পারো, বাট নট আদার ফিমেলস, বিকজ সেখানে কিন্তু একটা মানে খুব বড় কিন্তু একটা সমস্যা বা একটা কোয়েশ্চেন মার্ক কিন্তু অ্যারাইজ করছে। এটা কিন্তু খুব বড় সমস্যা, বড় কোয়েশ্চেন মার্ক। আমি হয়তো সবার জন্য বলবো না, এক্সেপশান আছে, মিস্টেক বলবো, এক্সেপশন আছে, বাট বিশেষ করে যদি সে তোমার স্ত্রী বা বিবাহিতা না হয়, বা তোমার যদি গার্লফ্রেন্ড হয়, বিশেষ করে আমি বলবো সেই সব কেসে কিন্তু কখনোই কিন্তু মেয়েদেরকে বিশ্বাস করতে যেও না, এবং বিশ্বাস করতে অন্ধের মতো কাজ করো না, ভেরি ইম্পর্টেন্ট। ইউ হ্যাভ টু কিপ ইউর ইয়ার অ্যান্ড আইজ ওপেন অ্যান্ড ইউ হ্যাভ টু ভেরি ভেরি স্মার্ট। সি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমার লাইফ তোমাকে বাঁচাতে হবে। তুমি যদি বেঁচে থাকো অনেক কিছু করতে পারবে জীবনে, সব কিছু আনন্দ পাবে, সুখ পাবে, আর যদি মরে যাও কিছুই পাবে না, ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে জীবনে অ্যাচিভমেন্ট, কাজকর্ম, এটা কিন্তু এটাই হচ্ছে আসল, এটাই সবচেয়ে বড় কথা। মহিলা মেয়ে তুমি যদি কাজকর্ম করো, সাকসেসফুল হও, তোমার পেছনে প্রচুর মহিলা মেয়ে আসবে এবং তাদেরকে তোমাকে স্মার্টলি ট্যাকেল করতে হবে বা হ্যান্ডেল করতে হবে। তাদের পেছনে অন্ধের মতো, পাগলের মতো ছোটো না, এবং বোঝো তারা কী করছে, কী তোমাকে বোকা বানাচ্ছে, কি তোমাকে কিন্তু তারা কীভাবে চালাচ্ছে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট, দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং। তো আমার ভিডিওতে 2-3টে মেসেজিং দেওয়া, একটা হচ্ছে আমি সমস্ত মহিলাদেরও বলবো যে যদি ছেলেদের প্রতি খুব বেশি গ্রিভান্স থাকে তো কাইন্ডলি সেটা ছেলেদের উপর অ্যাপ্লাই করবেন না, যদি ছেলেরা কোনো ক্ষতি না করে থাকে।
তাহলে হয় তাদের কাছে সরে যান বা অ্যাভয়েড করুন, ঠিক আছে? এই ধরনের ইনসিডেন্ট কাইন্ডলি করবে না, এটা রিকোয়েস্ট সমস্ত ফিমেলস বা মহিলাদের। এবং ছেলেদেরও বলতে চাই যে মেয়েদেরকে সম্মান করুন, মেয়েদেরকে রেসপেক্ট করুন, বাট প্রয়োজনের চেয়ে বেশি বিশ্বাস করবেন না। চোখ কান খোলা রাখুন, আপনাকে স্মার্ট হতে হবে, ইন্টেলিজেন্ট হতে হবে। স্টুডেন্ট যারা, তাদেরকে বলছি অল্প বয়স স্টুডেন্ট, স্কুল গোয়ার, কলেজ গোয়ার, মেয়েদের পেছনে পাগলের মতো ছোটো না। প্রেম ভালোবাসা করতে যেও না, এতে তোমার জীবন বা কেরিয়ার নষ্ট হবে। আগে জীবনে দাঁড়াও, কেরিয়ার সেটেল করো, তারপর যদি কখনো বিয়েটা করতে চাও করবে। যদি দাঁড়িয়ে যাও, তোমার পেছনে প্রচুর প্রচুর মেয়ে আসবে, না দাঁড়ালে কেউ আসবে না। আর প্রয়োজনে যে কাউকে বিশ্বাস করবে না, অন্ধের মধ্যে ছুটবে না, নিজের বুদ্ধি, নিজের চোখ কান খোলা রাখবে। এবং এটা কিন্তু সবার জন্য অ্যাপ্লিকেবল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন টুডেজ ওয়ার্ল্ড। আদারওয়াইজ ইউ উইল বি ফুলড অ্যান্ড ইউ উইল বি ফাকড আপ। So that was my message to all the males, and please be smart and please be intelligent, not become a dull and a fool person. চলুন আজকের মতো এইটুকুই। খুবই ডিস্টার্ব লাগছে ঘটনাটাকে, সেই জন্য এই ভিডিওটা বানাতে বাধ্য হলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন আমার চ্যানেল রিলেটিভ আইডি ব্লগ চ্যানেল। চলুন, বাই বাই, জয় হিন্দ।